হ্যালো বন্ধুরা, আজ তোমাদের শোনাবো উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা ঠাকুরদা। এক গ্রামে এক বুড়ো ব্রাহ্মণ ছিলেন। তার নাম ছিল ভবানীচরণ ভট্টাচার্য। গ্রামের ছেলেদের সঙ্গে তার খুব ভাব ছিল। তারা তাকে বলতো ঠাকুরদাদা। তাদের কাছ থেকে শিখে দেশশুদ্ধ লোকেও তাকে ওই নামেই ডাকত। ছেলেরা ঠাকুরদার কাছে খুবই আদর পেত, আর তাকে জ্বালাতন করত তার চেয়েও বেশি। ঠাকুরদা ভারী পণ্ডিত আর বুদ্ধিমান ছিলেন। খালি এক বিষয়ে তার একটা পাগলামি ছিল। পেয়াদার নাম শুনলেই তিনি ভয়ে কেঁপে অস্থির হতেন। ছেলেরা সে কথা খুবই জানত, আর তা নিয়ে ভারী মজা করত। ঠাকুরদা রোজ তার চণ্ডীমণ্ডপের সামনে বসে পুঁথি লিখতেন। সে সময়ে মাঝে মাঝে পাড়ার এক একটা দুষ্টু ছেলে দাড়ি পরে, লাল পাগড়ি এঁটে, মাল কোচ্চা মেরে, লাঠি হাতে এসে ঘরের আড়াল থেকে গলা ভার করে বলতো, ভবানী ভট্টাচার্য কন হ্যাঁ। ঠাকুরদা তাতে বিষম থতমতো খেয়ে ঘাড় ফিরিয়েই যদি লাল পাগড়ির খানিকটা দেখতে পেতেন, তবে আর সে পাগড়ি কার মাথায় সে কথার খবর নেবার অবসর তার থাকতো না। তিনি অমনি এক দৌড়ে বাড়ির ভিতর গিয়া একেবারে দিদিমার কাছে হাজির হতেন। ছেলেরা বলে যে তখন নাকি প্রায়ই ঠাকুরদাকে স্নান করতে হতো, কিন্তু সে বোধ হয় তাদের দুষ্টুমি। যা হোক, এমন বিষম ভয়ের কাণ্ডটা যে ছেলেদের কাজ, এ কথা মুহূর্তের তরেও ঠাকুরদার মাথায় আসতো না। তিনি ছেলেগুলিকে বাস্তবিকই খুব ভালোবাসতেন। তার কুলগাছটিতে কুল পাকলে তাদের সকলকে ডেকে ডেকে একটি একটি করে কুল প্রত্যেকের হাতে দিতেন। কাউকে বঞ্চিত করতেন না, একটি বেশিও কখনো কাউকে দিতেন না। সে পরগনার ভিতরে এমন মিষ্টি কুল আর কোথাও ছিল না। কাজেই একটি খেয়ে ছেলেদের যেমন ভালো লাগতো, আর খেতে না পেলে তাদের অমনি কষ্ট হতো। তবুও এমন কথা শোনা যায়নি যে ঠাকুরদার দেওয়া ছাড়া আর একটি কুল কেউ কখনো তার গাছ থেকে খেতে পেরেছে। তার চণ্ডীমণ্ডপ থেকে সেই কুল গাছটি পরিষ্কার দেখা যেত। সেদিকে কাউকে যেতে দেখলেই তিনি কে রে বলে এমন বিষম হাঁক দিতেন যে কি বলবো। তখন আর হাত পা সামলে ছুট দেবারও উপায় থাকতো না। 2 মাইল দূর থেকে লোকে বলতো, ওই রে ঠাকুরদা তার কুল আগলাচ্ছেন। খালি একবার ছেলেরা ঠাকুরদার কাছ থেকে 1 পোয়া সন্দেশ আদায় করেছিল। ঠাকুরদা চণ্ডীমণ্ডপের সামনে বসে এক মনে পুঁথি লিখছিলেন। তিনি দেখতে পাননি যে এর মধ্যে ওপাড়ার বসেদের বানরটা কেমন করে ছুটে এসে সেখানে উপস্থিত হয়েছে, আর তার 35 বছরের পুরনো বাঁধানো হুঁকোটি নিয়ে গাছে উঠেছে। তারপর তামাক খেতে গিয়ে দেখেন কি সর্বনাশ! বানরটিকে তিনি কত ঢিল ছুঁড়ে মারলেন, কত লম্বা লম্বা সংস্কৃত বকুনি বকলেন, কিছুতে তার কাছ থেকে হুকুটি আদায় করতে পারলেন না। লাভের মধ্যে সে বেটা তাকে গোটা 10 ভেঙচি মেরে হুকুশুদ্ধ পাশের বাড়ির আমবাগানে চলে গেল। সেদিন ছেলেরা না থাকলে ঠাকুরদার আবার তার হুকুর মুখ দেখবার কোনো আশাই ছিল না। তিনি তাদের সন্দেশ কবুল করে অনেক কষ্টে তাদের দিয়ে বানরের হাত থেকে হুকুটি আদায় করালেন। তার পরদিনই নিজে গিয়ে বেচু ময়রার দোকান থেকে তাদের জন্য 1 পোয়া সন্দেশ কিনে আনলেন। সে সন্দেশ খেয়ে নাকি তারা মুখ সিটকিয়েছিল। ঠাকুরদা তার কারণ জিজ্ঞাসা করতে তারা বলল, সন্দেশটা বড্ড মিষ্টি। ঠাকুরদা তখন খুব গম্ভীরভাবে মাথা নেড়ে বললেন, তাই তো, আমি জানতুম না যে তোমরা তেতো সন্দেশ খাও। আমি মিষ্টি সন্দেশই কিনে এনেছি। পয়সা খরচ নিয়ে কিন্তু ঠাকুরদার একটু বদনাম ছিল। ওই যে হুকোর খাতিরে ছেলেদের 1 পোয়া সন্দেশ কিনে খাইয়েছিলেন, তাছাড়া তার আর জীবনে তিনি কখনো কাউকে কিছু কিনে খাওয়াননি। লোকে বলতো তার ঘরের ভেতরে 3 জালা টাকা পোতা আছে, কিন্তু নিজে তিনি এমনভাবে চলতেন যেন অনেক কষ্টে তার 2টি খাবার জোটে, সেও বুঝি বা একবেলা বই 2 বেলা নয়। একদিন দিদিমা ডাল রাঁধতে গিয়ে তাতে একটু বেশি ঘি দিয়ে ফেলেছিলেন। সেই অপরাধে নাকি ঠাকুরদা 2 মাস তার সঙ্গে কথা কননি। ছেলেরা তার সেই সন্দেশ খেয়ে অবধি তার ওপর কম চটেছিল না।
না চটবেই বা কেন? সেই হতভাগা বানরটার কাছ থেকে হুকো আদায় করতে গিয়ে কি তারা কম নাকাল হয়েছিল? ২০ জন মিলে ৩টে ঘণ্টা ধরে তারা সেদিন কত গাঁচি বেয়েছে, কত ছুটোছুটি করেছে, কত কাদাই লাগিয়েছে, কত বিচুটির ছ্যাঁকাই খেয়েছে। তার পুরস্কার কিনা অমনিতর ১ পোয়া সন্দেশ। তখন ছিল পুজোর সময়। কুমোরদের বাড়িতে অনেক ঠাকুর গড়া হচ্ছিল। তার তামাশা দেখবার জন্যে সকালে বিকেলে ছেলেদের প্রায় সকলেই সেখানে যেত। সেখানেই তাদের একটা মস্ত মিটিং হল। ঠাকুরদাকে জব্দ করতে হবে। তিনি যেমন সন্দেশ খাইয়েছেন, তাকে দিয়ে কিছু বেশি হাতে টাকা খরচ করাতে পারলে তবে তার দুঃখটা মেটে। কিন্তু এমন লোকের পয়সা তো সহজে খরচ করানো যেতে পারে না। তার কি উপায় হতে পারে? কত কথা বলতে লাগলো। কেউ বলল, চল ঠাকুরদার কুল গাছ কেটে ফেলি। কেউ বলল, তার হুকো লুকিয়ে রাখি। কিন্তু এসব কথা কারোর পছন্দ হলো না। এমন কুল গাছটা কাটলে ভারী অন্যায় হবে। হুকো লুকিয়ে রাখলেও শেষটা তাকে ফিরিয়ে না দিলে চলবে না। তাছাড়া এসব করলে তাকে আর টাকা খরচ করানো হলো কই? ঠাকুরদাকে ছেলেরা আসলে ভালোবাসত। না হোক, তার লোকসান করাতে কারো ইচ্ছে ছিল না। কাজেই এসব কথায় সকলের অমত হলো। এমনভাবে তাকে দিয়ে টাকা খরচ করাতে হবে যে সেটা তার ক্ষতির মধ্যে ধরা না যেতে পারে। ছেলেরা দেখল কাজটি তেমন সোজা নয়। বুড়ো কুমোরের মধ্যে এসে বুদ্ধি জুগিয়ে না দিলে তাদের পক্ষে এর একটা মতলব ঠিক করাই ভার হতো। বুড়ো যে যুক্তি বলল সে ভারী চমৎকার। ছেলেরা তার কথায় যার পর নাই খুশি হয়ে ঘরে চলে গেল। ঠিক হলো, পরদিনই সেই কাজটি করতে হবে। রাত থাকতেই ঠাকুরদার ঘুম ভাঙে। তখন তিনি শুয়ে শুয়ে সুর ধরে শোলক আওড়ালেন। তারপর ভোর হবার একটু আগে উঠে স্নান তর্পণ সেরে শেষে গিয়ে চণ্ডীমণ্ডপের সামনে বসে। সেদিনও দোয়েল ডাকবার আগেই তিনি জেগে সবে বলেছিলেন, ব্রহ্মা মুরাস্তে পুরান্তকারী। অমনি বাইরে কে যেন ডাকলো, ভবানী ভট্টাচ ঘর মে হ্যাঁ। আর ঠাকুরদা শোলক আওড়ানো হলো না। স্নান আহ্নিক আজ তিনি খিড়কির পুকুরেই সারলেন। চণ্ডী মণ্ডপের সামনে বসে পুঁথি লেখার কাজটিও আজ বন্ধ রইল। তার চেয়ে দিদিমার রান্নাবান্নার খবর নেওয়াই বেশি দরকার মনে হয়েছে। এমনিভাবে দুপুর অবধি কেটে গেল। এরপর যখন আর কেউ ভবানী ভট্টাচার্য বলে ডাকলো না, তখন ঠাকুরদা সাহস পেয়ে ভাবলেন একটু বাইরে গিয়ে দেখে আসি না কেন। এই বলে আস্তে আস্তে বাইরে এসে ঠাকুরদা দেখলেন কি সর্বনাশ, কি চমৎকার! তার মণ্ডপের মাঝখানে দুর্গা প্রতিমা ঘর আলো করে বসে আছেন। ঠাকুরদার আর পা সরল না। তিনি সেখানেই মাথায় হাত দিয়ে বসে ভাবলেন, হায় হায়, কোন শয়তান এমন কাজ করলো? এই প্রতিমা আমার ঘরে রেখে গেছে। এখন একে পুজো না করলে মহা পাপ হবে। আর পুজো করতে গেলেও যে ৩০০টি টাকার কম লাগবে না। বাবা গো, আমি কোথায় যাব? যা হোক, ঠাকুরদা কৃপণ হলেও অতি ধার্মিক আর পণ্ডিত লোক ছিলেন। তিনি তখনই ভাবলেন, আর দুঃখ করে কি হবে? ঘরে টাকা রেখেও আমি সেবায় হেলা করছিলাম, তাই দেবতা আমাকে শিক্ষা দিয়েছে। ভালোই হলো, এখন থেকে আমি ফি বছর দুর্গোৎসব করব। ততক্ষণে ছেলেদের দুটি একটি করে প্রাণপণে হাসি চাপতে চাপতে এসে উপস্থিত হয়েছে। কাজটি তো তাদেরই। তারাই ঠাকুরদাকে পেয়াদার ভয় দেখিয়ে বাড়ির ভিতর পাঠিয়ে সেই অবসরে প্রতিমাটিকে এনে মণ্ডপের ভিতরে রেখে গেছে। তাদের মুখের দিকে চেয়ে ঠাকুরদারও আর সে কথা বুঝতে বাকি রইল না। তখন তিনি বললেন, ভালোই করেছো দাদা, বুড়ো পাপের সুমতি দিয়েছ। তোমরা বেঁচে থাকো। আমি খালি ভাবছি, এত বড় ব্যাপার, আমার লোকজন কিছু নেই, আমি কুলোবো কী করে? ছেলেরা ভেবেছিল ঠাকুরদা লাঠি নিয়ে তাদের তাড়া করবেন। তার বদলে তিনি এমন কথা বলবেন তা তারা মোটেই ভাবেনি। তারা তাতে ভারী খুশি হয়ে বলল, তার জন্য চিন্তা কি ঠাকুরদার? আমরা সব করে দিচ্ছি। আপনি শুধু বসে বসে হুকুম দিন। অমনি ঠাকুরদার মুখ ভরে হাসি ফুটে উঠল। তার চোখ দুটি বুজে এলো। ছেলেদের মাথায় হাত বুলিয়ে গাল টিপে আর নাকে চিমটি কেটে তিনি তাদের বিদায় করলেন। এবারে ঠাকুরদা যে সন্দেশ এনেছিলেন তা খেয়ে আর কারো নাক সিটকাতে হয়নি। আজকের গল্পটি এখানেই শেষ হলো। এমন সুন্দর গল্প শুনতে হলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন
আর শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আজ তাহলে আসি বন্ধুরা, ধন্যবাদ।